আসসালামু আলাইকুম জামালপুরবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। আপনারা ভাবতে পারেন হয়তো কারো বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে, কিন্তু না, এটা কোনো বিয়ের প্যান্ডেল না। এটা হচ্ছে আমাদের জামালপুর জেলার যে খাবারটা আছে, বিখ্যাত খাবার মিলনি ভাত। এটা হচ্ছে বিখ্যাত খাবারেরই একটা আয়োজন। আমাদের জামালপুরের এই বিখ্যাত খাবারটি কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। চলেন আজকে আমরা দেখে আসি কিভাবে খাবারটি তৈরি করা হয়। এখানে রান্নার কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখেন কিভাবে মিলনি তৈরি হয়। মশলা দিয়ে মাংসগুলো সুন্দর করে জাল করে চাউল গুঁড়া করার পরে যে আটাটা হয়, সেই আটাটা মাংসর ভিতরে দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জাল করে তারপরে যে খাবারটি তৈরি হয় সেটাই হচ্ছে জামালপুরের মিলনি। এই মিলনিটা হচ্ছে আমাদের জামালপুরের বিখ্যাত খাবার। এই মিলনিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা সুস্বাদু। আপনারা যারা অন্য জেলায় থাকেন অবশ্যই জামালপুর আসবেন। এই মিলনির দাওয়াত রইল আপনাদেরকে। অবশ্যই আমাদের জেলায় এসে অবশ্যই মিলনি দিয়ে ভাত খেয়ে যাবেন। জামালপুরের এই বিখ্যাত মিলনি খাবারটি সারা বাংলাদেশে পরিচিত। এই মিলনিটা যখন হয়ে যায়, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সুস্বাদু কিছু মশলা উপর দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ রাখার পরে আর আমরা যে আয়োজনটা করি, শত শত মানুষ একসঙ্গে বসে সেই খাবারটা খায়। আমাদের জামালপুরে গ্রাম অঞ্চলে এই মিলনি ভাতের খাবারটা বেশি প্রচলিত। আমাদের জামালপুরের এই মিলনিটা আসলে চল্লিশা বলে সেটাকে। মানুষ মরার পরে 40 দিন পরে যে খাবারটা খাওয়ানো হয় চল্লিশা, সেটার সময় এই মিলনিটা বেশি প্রচলিত, আমাদের সেখানেই বেশি চলে। এই মিলনিটা যখন আমরা শত শত মানুষকে দাওয়াত করে এই মিলনি দিয়ে ভাত খাওয়াই, এই মিলনিটা অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। শত শত মানুষ একসঙ্গে খাওয়ার আরও মজাই আলাদা। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে দেখেন শত শত মানুষ এই মিলনি দিয়ে খাবার খাচ্ছে একসঙ্গে। আমাদের জামালপুরে মানুষ মৃত্যুর পর 40 দিন পরে যে খাবারটা খাওয়ানো হয় চল্লিশা, সেখানে এই আয়োজনটা বেশি করা হয়। আমাদের এই জামালপুরের বিখ্যাত খাবার মিলনি ভাত আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আমরা সবাই মিলে একসাথে খাই বসে। অবশ্যই আপনারা আমাদের জামালপুর জেলায় আসবেন, আপনাদের দাওয়াত রইল। এই মিলনি ভাত অবশ্যই আপনারাও খাবেন। আমাদের জামালপুরে এই বিখ্যাত খাবার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সবাইকে এই মিলনি ভাত খাওয়ানো শেষ করে এখন অবশেষে আমরা বসে গেছি খেতে। এখন এই যে দেখতে পাচ্ছেন, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আপনারা যারা বাইরের জেলাতে আসেন অবশ্যই আমাদের জামালপুর জেলাতে আসবেন, এসেই মিলনি ভাত খেয়ে যাবেন। আমাদের জামালপুরের বিখ্যাত খাবার এই মিলনি ভাত আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। যারা না খেয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না এই মিলনি ভাত কিসের জন্য আমাদের জামালপুর জেলা বিখ্যাত। অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, অনেক সুস্বাদু লাগে। এজন্যই তো আমাদের জামালপুর জেলায় বিখ্যাত খাবার হচ্ছে মিলনি ভাত। এখন আমরা সবাই মিলে একসাথে বসে সেই মিলনি ভাত খেতেছি, অনেক সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।